মধ্যপ্রাচ্য সংকটের মাঝেও দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে এবং চলতি মাসে দাম না বাড়িয়ে বরং বিভিন্ন দেশ থেকে আরও তেল আনা হচ্ছে। সকালে জাতীয় সংসদ অধিবেশনে এসব কথা জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে চলছিল এদিনের সংসদ। সম্ভাব্য সকল উৎস অন্বেষণ করে দেশে সব ধরনের তেলের স্বাভাবিক সরবরাহ অব্যাহত রেখেছে। শুধু তাই নয়, বর্তমানে আমাদের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বব্যাপী অস্থিরতা ও জ্বালানি সংকটের প্রতিক্রিয়া বাংলাদেশেও, কিন্তু এখনও মজুদ ও সরবরাহ নিয়ে আশ্বস্তই করছে সরকার। জ্বালানি মন্ত্রী জাতীয় সংসদে জানান, তেলের মজুদ ঠিক রয়েছে এবং বাড়ছে। ডিজেল মজুদ 1,64,644 মেট্রিক টন এবং 1,38,000 মেট্রিক টন 30 এপ্রিলের মধ্যে আসবে। অকটেন 10,500 টন, 71,443 টন এপ্রিলের মধ্যে জাহাজ আসবে। পেট্রোল 16,000 টন, 36,000 টন আপনার এপ্রিলের মধ্যে আসবে। বিভিন্ন দেশে তেলের দাম বাড়লেও বাংলাদেশে এখনো বাড়েনি জানিয়ে মন্ত্রী আশ্বস্ত করেন, এপ্রিলে অন্তত দাম বাড়ছে না তেলের। মধ্যবর্তী সংকটের ফলে বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশেই জ্বালানি তেলের সংকট মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে। পাকিস্তান ইতিমধ্যে 50% পর্যন্ত তেলের মূল্য বৃদ্ধি করেছে। শ্রীলঙ্কার তীব্র জ্বালানি ঘাটতির পরিপ্রেক্ষিতে রেশনিং কর্মঘণ্টা কমিয়ে দিয়েছে। ভারত, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল ইতিমধ্যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে। বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পেলেও দেশের শিল্প উৎপাদন, কৃষি কার্যক্রম ও সাধারণ মানুষের জীবনযাত্রার কথা বিবেচনায় রেখে সরকার এপ্রিল মাসে জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রেখেছে। মঙ্গলবার থেকে 2 বেলা চলছে জাতীয় সংসদ অধিবেশন। প্রশ্নোত্তর, জনগুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে সিদ্ধান্ত এবং কয়েকটি সংশোধন বিল পাশ হয় এই অধিবেশনে। অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।